আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখেন, ইঁদুর বাংলাদেশের এমন কোনো কৃষক নাই যাদের এই ইঁদুরে ক্ষতি না করে। দেখেন, এরা ব্যাপক ক্ষতি করে কৃষিকাজের, এবং দক্ষিণাঞ্চলে যারা ভেড়ি বেঁধে কৃষি করে তাদের ভেড়ির অনেক ক্ষতি করে। এবং এই ইঁদুর কিভাবে নিয়ন্ত্রণ করবে দেখেন, আপনারা এভাবে দেখেন। আমার এখন বর্তমানে কুলের মৌসুম, কুল ভিতরে দিয়ে এভাবে ফাঁদ পেতে তাদের ধরা হয়েছে। দেখেন, প্রত্যেক দিন এভাবে তারা আমার এই ফাঁদে আটকা পড়তেছে। দেখেন, এরা ব্যাপক হারে বৃদ্ধি পায়। বছরে একটি ইঁদুরে 2000 ইঁদুরের জন্ম গ্রহণ করে। এরা এত পরিমাণ বৃদ্ধি পায়, তাই এদের হাত থেকে কোনো কীটনাশকেও তারা দমন হয় না। তাই আপনারা ইচ্ছা করলে এভাবে আপনারা এইভাবে ফাঁদ পেতে, যে সময় যে ফলের মৌসুম হয় এভাবে এই খেসায় ফাঁদ পেতে আপনারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রিয় দর্শক, এদের নিয়ন্ত্রণ না করলে আপনার সারা বছরের খরচ যাইয়ে যে থাকবে, লাভ থাকবে, তা এরা নষ্ট করে ফেলে। দেখেন, একজন কৃষকের সব খরচ যাওয়ার পরেও হয়তো 10%, 5%, 15% এরকম লাভ থাকতে পারে। তা যদি এরা নষ্ট করে ফেলে, তখন দেখেন সারা বছরের কষ্ট দিতে যায়। তাই আপনারা ইঁদুর নিয়ন্ত্রণ করার এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, দেখেন, আমার প্রত্যেক দিন, এখন আমার কুলের মৌসুম, এভাবে কুল গাছে নষ্ট করে, গাছ কেটে দেয়, গাছের ডগা পর্যন্ত কেটে দেয়। এবং হারভেস্ট করার পর ঘরে এনে যখন বস্তা ভরে রাখা হয়, তখন তারা বস্তা ছিদ্র করে এই বস্তার থেকে তারা নিয়ে চলে যায়। এবং কোনো পাত্রে রাখলে পাত্রের থেকে নিয়ে এরা তার নির্দিষ্ট জায়গায় নিয়ে রেখে দেয়। ব্যাপক পরিমাণে ক্ষতি করে প্রত্যেক দিন। প্রিয় দর্শক, এভাবে যদি পেঁপে থাকে, তাহলে পেঁপে এরা হারভেস্ট করার পর এনে ঘর থেকে তারা খেয়ে ফেলে এবং গাছ থেকেও নষ্ট করে। এবং ধান, আপনি যে ফলই করেন, যে কৃষি করেন, প্রত্যেকটা কৃষি তারা নষ্ট করে। তাই ইঁদুর নষ্ট করে না এমন অনেক কৃষি আছে, তাই আমাদের করতে হয় অনেক সময়। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই সিস্টেমে করতে পারেন। প্রিয় দর্শক, পাশাপাশি বলি, এভাবে আপনারা কুল মৌসুমে এবং কুল চাষ করতে পারেন, পাশাপাশি পেঁপে চাষ করতে পারেন। এভাবে যদি করেন, তাহলে আপনার আশা করি বছরে আপনার কিছু পয়সা ঘরে উঠবে। ফেলানো জমি ফালিয়ে না রেখে আপনারা চাইলে এভাবে কুলের আবাদ করে এবং পেঁপের আবাদ করে যারা অল্প পরিশ্রমে আয় করতে চান, কম পরিশ্রমে বছরে 2বার 3বার শুধু ঔষধ স্প্রে, কীটনাশক স্প্রে করলে হয়, এবং সার স্প্রে করলে 2-3বার বছরে মোটামুটি একটু মাঝে মাঝে নিড়ানি দিলে মোটামুটি আপনার এই কুলের আবাদ করতে পারেন। দেখেন, এখানে আমার 2 মণ কুল হবে, 2 মণ 10 কেজি কুল আছে এখানে। দেখেন, বর্তমানে 90 টাকা পাইকারি চলে। দেখেন, আমার 200 গাছ আছে। এভাবে আপনারা দক্ষিণাঞ্চলে যদি করেন, তাহলে ভেড়িবাঁধ বেঁধে এভাবে করতে হবে। আর যদি উঁচু যেখানে পানি না বাজে এরকম জমি যদি থাকে আপনাদের, তাহলে এখানে আপনি সমতল জমিতেও আপনারা এভাবে করতে পারেন, অথবা এরকম পেঁপেও করতে পারেন। পেঁপেতে কুলের চাইতে একটু খাটনি বেশি, এতে রোগ ব্যাধি বেশি, কুলে এলে সবচাইতে রোগ ব্যাধি কম। তাই প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। সালাম।